চণ্ডীগড় রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 244 নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষণ সামগ্রী প্রদান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান ও এলাকার মানুষদের মধ্যে কম্বল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ, মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য মমতা সরকার, বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইফতিকার উদ্দিন, রোহন্ডা চণ্ডীগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাকিব আহমেদ, রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের প্রধান মাসুমা বিবি, বিশিষ্ট সমাজসেবী মতিয়ার রহমান, বুথ সভাপতি লালটু, অঞ্চল কমিটির সদস্য মধুসূদন, মৌমিতা বোস সহ পঞ্চায়েতের সমস্ত সদস্যা ও 244 নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের সকল তৃণমূল নেতৃত্ব ও কর্মীবৃন্দরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক রথীন ঘোষ নিজের হাতে এলাকার শিশুদের শিক্ষণ সামগ্রী ও এলাকার মানুষদের মধ্যে কম্বল প্রদান করেন। অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজয় পাইক। উপস্থিত হয়েছেন ইফতিকার করে নিচ্ছেন ইমতিয়াজ হোসেন, একেবারে যুবক, তাকে বরণ করে নেবেন ইমতিয়াজ হোসেন। সত্যি নিমাই ঘোষ মহাশয় আমাদের সম্পাদক, অরবিন্দ ঘোষ মহাশয়, আমরা আনন্দিত এবং সত্যি আমরা করবো আমাদের মধ্যমগ্রাম পৌরসভার পুরো অধ্যক্ষ মান্যবর শ্রী করে নিচ্ছেন এই বুথের সভাপতি সাহিদ হোসেন। করতালি জোরে সব অনেকক্ষণ ধরেই চলছে, আমরা অপেক্ষা করছিলাম। আমাদের কাছে অনুরোধ করছি ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের কাছে অনুরোধ করবো প্রদান করছেন মাননীয় মন্ত্রী জোরে করতা মমতা আছে, মৌমিতা আছে, সভাপতি সাকিব, তাদের জন্য একটু জোরে করতালি। দুলু, আমাদের খবির, কারণ আমাদের এই দেশে, আমাদের রাজ্যে যেমন আমরা নজরুল ইসলামকে, তখন বিদ্যাসাগরের বর্ণ পরিচয় অরস্বই দীর্ঘই আমরা দেখি। খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের যে উদ্যোগ, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের মেয়েদের শিক্ষার অঙ্গনে রাখবার জন্য কন্যাশ্রী প্রকল্প করেছেন এবং পরিসংখ্যান বলছে যে ছেলেদের লেখাপড়ার যা ফলাফল, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মায়েরা যদি শিক্ষিত হয় তাহলে মায়েদের ছেলেমেয়েরাও কিন্তু শিক্ষিত এবং বড় হয়। কারণ আমরা ছোটবেলায় দেখেছি মায়েরাই ওই রুটি বেলতে বেলতে ভাত রাঁধতে রাঁধতে আমাদের শেখাতো। এই কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আজকে মেয়েরা অনেক উপরে যাচ্ছে। কারণ আমরা একটা সময় প্রদান করছেন মাননীয় মন্ত্রী জোরে করতালি। দুশো 244 নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের একটু করতালি সকলের কাছে অনুরোধ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আবেদন মন্ত্রী সবার কাছে করছেন।
সাজান উদ্দিন, একটু জোরে করো তালি। ফারহান আক্তার, ক্লাস 10। আচ্ছা, করতালি থেমে যাচ্ছে কেন? শীতে কি সবাই জড়ো হয়ে গেছে? সম্বোধিত হচ্ছেন দলনেতা নাজিবুল হোসেন, আরিয়ান আলী, রিয়াজ আলী, জিসান আলী, রিয়াজ আলী, জিসান আলী, আরফিনা পারভিন, আরফিনা পারভিন, আরফিনা পারভিন, নুসরাত পারভিন, আরফিনা পারভিন, আরফিনা পারভিন, নাসরিন, कोई नुसरत कोई अरे बाबा सादिया हिना, नियामत अली, नियामत हुमाइया सुल्ताना, आलिया पारवीन, नियामत अली, फिरोज अली। আসলে কালের নিয়মে কখনো শীত, কখনো গরম, কখনো বর্ষা। তৃণমূল কংগ্রেস সব জায়গাতেই ভরসা হিসেবে কাজ করে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের একটা উৎসাহ দেবে, যে উৎসাহের মধ্যে দিয়ে তারা আগামী দিনে একটা বড় জায়গায় পৌঁছবার একটা স্বপ্ন তাদের মনে হবে এবং এটা একটা কম্পিটিশানও হয় যে আমরা পেয়েছিলাম, আমরা যদি ভালো করে লেখাপড়া করি আগামী দিনে আমরাও পাব। এবং একই সাথে শীত আছে বলে আমাদের এখানকার দলের কর্মীরা তাদের কথাও ভেবেছেন এবং দলেরই এখান থেকে শীতবস্ত্র দেয়া হচ্ছে। এটা বড় ব্যাপার নয়, কারণ আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরা যারা করি তারা সবসময় মানুষের পাশে থেকে মানুষের জন্য ভাবি। আমরা মরশুমি পাখি না যে শীত আসলে একরকম, গরম আসলে আর এক রকম।